আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। দুইটা মাদি একসাথে রাখছি এক খাঁচায়। নিচেরটা একটু দুষ্ট বেশি, এয়ারপিসিডির মাদিটা, এবং উপরে একটু কম, যার কারণে ওকে নিচে নামতেই দেয় না। মাঝে মাঝে নিচেরটাকে সরাই দিয়ে পরে ওকে খাবার খাওয়ানো লাগে। এই যে আমাদের গ্যাংস্টার মাদিটি বিক্রি করা হয়েছে। এবং এইটা বিক্রি করা হবে। দু একজনের সাথে কথা হয়েছে, কিন্তু এখনো বিক্রি হয় নাই। যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন, আর যদি হয়ে যায় বিক্রি তাহলে তো আমি বলে দেব। এই হলো কবুতর। এইখানে আছে আমাদের টিভি কবুতরটি দেখতেছে, আর এই যে মাদিটি, এই মাদিটিও বিক্রি করব। পেডিগ্রি আছে, পেডিগ্রি আছে, আর নটটি বিক্রি করব না। দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা বিক্রি হবে না, কারণ আমার নিজের লফটে রাখবো। আপনারা বাচ্চা দুটির জন্য দোয়া করবেন। মনে হয় ডিমে চলে আসছে, যার কারণে মাদিটির লেজ একটু ভাঙ্গে আছে। চোখটা দেখা দিলাম, হলো বিআরপিএল ক্লাবের ট্র্যাক। এখানে যে আমাদের চকনটটি, এই নটটিও বিক্রি করা হবে। একটি নর এবং দুইটি মাদি আছে আমার কাছে বিক্রি করার মতো। জোড়াটা আগে এক ভিডিওতে দেখাই দিচ্ছি, আবার ইচ্ছা করলে দেখাই দিতে পারি। চকনর, অনেকের চকো বা গ্রিজেল এই জাতীয় কবুতর পছন্দ। এটা হলো চকো মিলি। এখানে আছে আমাদের নটটি, অলিম্পিক ভিভিয়ান নটটি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর বিক্রি হয়েছে। এখানে আছে একটি অসুস্থ কবুতর। কবুতরটির পায়ে একটু বেশি গুটা এসে গেছে, মশায় কামড়াইতেছে প্রতিনিয়ত, যার কারণে কবুতরটিকে আমি ব্রিডিং রুমে এনে রাখছি আলাদা করে। ওর গোটা শুকানোর জন্য ওকে ওষুধ দেওয়া হয়েছে। আমি মূলত হোমিওপ্যাথি ডাক্তারি করি, যার কারণে হোমিও ওষুধই খাওয়াই। হয়তোবা আর কিছুদিন আগে এই জিনিসটা খেয়াল করলে যে আলাদা করে রাখলেও সুস্থ হয়ে যেত, কিন্তু আমি মনে করছিলাম সেরে যাবে, কিন্তু কয়েকদিন পর খেয়াল করে দেখে আবার বাড়ছে, যার কারণে এখন আর ওকে ফ্লাইং লোপটা রাখা সম্ভব না, কারণ আরও বাইরে যেতে পারে। এই জন্য এখন টান ধরছে গাটা, হয়তোবা কয়েকদিনের মধ্যে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে, তারপরে ওকে বের করে দেবো, ফ্লাইং লোপটা দিয়ে দেবো। যেহেতু এখন ব্রিডিং পেয়ার কম বা নাই বললেই চলে, এই জন্য আর ভিডিও বেশি লং হয় না, আর হবেও না। আবার সামনে বছর যেহেতু এখন সব কবুতর রেস্টে চলে যাইতেছে। এই যে এইখানে একটা নর রেখে দিছি, এই যে নরটা রেখে দিছি রেস্টে, অনেক দিন হয়ে গেল। এখানে যে দুইটি মাদি রেখে দিছি রেস্টে, ওরা অনেক দিন হয়ে গেছে ওদের রেস্টে আছে। ওরা মূলত কবুতরকে রেস্টে দেওয়ার সময় চলে আসছে, সামনে বর্ষার সিজন,
আপনারা যারা রেসার কবুতর বা অন্যান্য কবুতর পালেন তারা দ্রুত কবুতরগুলোকে রেস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি ঠিকমতো রেস্টে না দেওয়া হয় তাহলে কবুতর পরবর্তীতে আপনারা ভালো এর থেকে ভালো বাচ্চা পাবেন না, এসব কবুতর থেকে ভালো বাচ্চা পাবেন না। যেহেতু বর্ষার আবহাওয়াটা শুরু হয়ে গেছে, এই যে নটটি এখানে রেস্টে আছে, অনেক দিন হলো নট রেস্টে আছে। আর এটা আমার সর্বশেষ পেয়ার। এই পেয়ারটা আমি খুবই দ্রুত ভেঙে দেব। বাচ্চা দুইটা বড় হইলে খাওয়া শিখলেই ফ্লাইং লফটে বাচ্চা দিয়ে দেবে এবং ওদেরকে ফ্লাইং লফট ব্রিডিং থেকে আলাদা করে দেব। যদি এখন ডিম পাড়ে তাহলে ডিম খায় ফেলাবো, তবু ওদেরকে দিয়ে আর বাচ্চা করাবো না, কারণ যদি আমি এখনও বাচ্চা করাইতে থাকি তাহলে আমার কবুতর নষ্ট হয়ে যাবে। সামনে বছর আমি ভালো বাচ্চা পাবো না এদের থেকে। আপনাদের যাদের রেসের কবুতর আছে বা কবুতর পালেন তারা খুবই দ্রুত রেস্ট দিয়ে দেন কবুতরগুলোকে।